আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে ডিবিসি নিউজের পর্দায় মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি। যথারীতি আজকেও আমরা বিষয় রেখেছি কেমন হবে নারীদের রমজান, আর এই বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের কৃতি সন্তান, মসজিদুল হিদায়া ভিয়েনা অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। শেখ, একদম শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে মাহে রমজানের সবচেয়ে বেশি কষ্টটাই মনে হয় করেন আমাদের মা বোনেরা। সাহারি তৈরি করা, ইফতারি তৈরি করা, তারপরে বাড়িতে যদি ছোট শিশু থাকে তাদের খাবার দাবারের বিষয়গুলো খেয়াল রাখতে হয়। মা বোনদের এই কষ্টের সময়টাতেও আমাদের অনেক পুরুষেরা আছেন, অনেক স্বামীরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, এর উপরেও আরও অনেক বেশি কাজ তাদের উপর চাপিয়ে দেন। তো রমজানে আসলে আমাদের পুরুষদের আচরণ কেমন হওয়া উচিত নারীদের প্রতি? অনেক ধন্যবাদ আপনাকে এই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করার জন্য। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা في محكم كتابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وروى الإمام ابن حبان في صحيحه عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت. سبحان الله. صدق النبي صلى الله عليه وسلم. আজকে রমাদান মাসকে সামনে রেখে আমরা বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীকে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা চুজ করতে বলেছেন এই রমাদানকে কেন্দ্র করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নারী তার 5 ওয়াক্ত সালাত কায়েম করে এবং তার সিয়ামের মাসটাকে সিয়াম সাধনার মধ্যে সে পালন করে উদযাপন করে, তারপর সে তার যৌনাঙ্গকে পাপাচার থেকে রক্ষা করে আর তার স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হবে জান্নাতের 8টি তোরণের যে কোনো একটি তোরণকে তুমি চুজ করো জান্নাতে প্রবেশ করার জন্য। তো সেই সুসংবাদ ধারণকারিণী নারীটাকে আমি কেন ডেকচির আন্দোলনের মধ্যে লাগিয়ে রাখবো সারাদিন? আমি কেন তাকে কিচেনে বন্দি করে রাখবো সারাদিন? রমাদান মাসে যখন একজন নারী যখন কিচেন বন্দি হয়ে থাকে, রমাদান মাসে যখন সারাদিনই তার রান্নাবান্নার মধ্যে থাকতে হয়, রমাদানের যে মহত্ব, রমাদানের যে আপনার ভাব গাম্ভীর্য, পবিত্রতা, রমাদানের যে নূর, এর থেকে নারীকে বঞ্চিত থাকতে হয়, বঞ্চিত করে রাখা হয়। এই ধরনের কাজ একটা নারীর উপর জুলুম করার শামিল। আর আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছেন। ইন্নাল্লাহ কাদ হাররামা আলাইকুমুয যুলমা ফালা তাযালামু। আল্লাহ তাআলা জুলুমকে হারাম করেছেন, অতএব তোমরা জুলুম করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন নারীদের প্রতি। এটা নারীরা হয়তো বরণ করে নিয়েছে, এটা আর মেনে নিয়েছে যে হয়তো আমাদেরকে এইভাবেই জীবন যাপন করতে হবে, যে রমাদান মাসে পুরুষদের মুখরোচক খাবার তৈরি করার জন্য আমাদের দিনটাকে কিচেনেই কাটাতে হবে। এই ধরনের ধারণা থেকে নারীকেও বেরিয়ে আসতে হবে, আর পুরুষকেও রমাদানে আপনি সিয়াম সাধনা করবেন, আপনি কেন এই খাবারের পর্সা বসানোর জন্য নারীকে সারাদিন আপনি কিচেনে রেখে দেবেন? এই জন্য দুজনের দৃষ্টিভঙ্গিকেই বিশুদ্ধ করতে হবে। রমাদানকে সামনে রেখে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, নিজের জিহ্বাকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে,
নিজের খাবার দাবারের যে একটা লোভ নিজের মধ্যে কাজ করে সেটাকে কমিয়ে আনতে হবে। তখনই গিয়ে নারী পর্যাপ্ত সময় পাবে ইবাদত করার জন্য, রমাদানকে পালন করার জন্য। আর পুরুষও তার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে তার দায়িত্ব পালন করেছে বলে পরিগণিত হবে। খুবই দারুণ একটা মেসেজ আপনি আমাদেরকে দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাইবো যে আমাদের অনেক বোনেরা রমজানের ফজিলতকে অর্জন করার জন্য আহ, তাদের যেই মাসিক অসুস্থতা রয়েছে সেই অসুস্থতাকে কোনো ঔষধের মাধ্যমে তারা সেটাকে বন্ধ করে রাখে। যদি কেউ এইরকম রমজানের পুরো 30টি রোজা রাখবার জন্য তাদের মাসিক বন্ধ বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি রমজানের সিয়ামগুলো রাখেন, এটা কি ঠিক হবে কিনা? এই বিষয়ে ইসলামী আইনশাস্ত্র বিদগণের মধ্যে মতানৈক্য রয়েছে। তো এটা দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে। একটি হচ্ছে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেন তখন কোনো মুমিন এবং মুমিনার কোনো অধিকার নেই সেই সিদ্ধান্তকে উপেক্ষা করার। তো নারীর যে আপনার পিরিয়ড আসবে এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটাকে উপেক্ষা করার কোনো ব্যবস্থা নেই। এটাকে আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া, এটাও নারীর জীবনের একটা সৌন্দর্য। তিনি যেভাবে তার পিরিয়ডের সময় নামাজ সিয়াম বন্ধ থাকে সেভাবে তিনি বন্ধ করে রাখবেন। আরেকটি দৃষ্টিভঙ্গি হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজের দিকে বা আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজের দিকে তোমরা প্রতিযোগিতা করো। তো সেই দৃষ্টিভঙ্গিতে অনেক ফুকাহা ইসলামী আইনশাস্ত্রবিদগণ বলেছেন যে নারী কোনো মেডিসিন গ্রহণ করে সে তার পিরিয়ডকে বন্ধ করে রাখতে পারবে। তো এই ক্ষেত্রে নারী তার বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে যে এই ঔষধ সেবন করার কারণে তার বড় ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি তার আপনার স্পেশালিস্ট ডাক্তার তাকে বলে যে এতে কোনো সমস্যা হবে না, তখন নারী সেই ঔষধ সেবন করে রমাদান মাসটাকে তার ইবাদতের মধ্যে সে কাটাতে পারবে। আমরা গুরুত্বপূর্ণ একটি মাসালা শিখলাম আজকে, আলহামদুলিল্লাহ। জানতে চাই, আমাদের অনেক বোনেদের জিজ্ঞাসা থাকে যে রমজানে তো আমাদেরকে রান্নাবান্না করতেই হয়, দিনের বেলায় ইফতার তৈরি করতে হয়, সেই সময় লবণ চাখার জন্য যদি সামান্য খাবার একটু টেস্ট করতে হয় এবং অনিচ্ছাকৃত অনেক সময় যদি পেটে চলে যায়, তাহলে আসলে করণীয় কি? এই রান্নার স্বাদকে সবার সামনে সুন্দরভাবে পরিবেশন করার জন্য, স্বাদ টেস্ট করার জন্য আসলে নারীদের কতটুকু অনুমোদন আছে যে এই পর্যন্ত খাবার টেস্ট করতে পারবে? আসলে সিয়ামের যে ইমসাক নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইমসাকের যে যেই টাইমটাতে পানাহারের স্বাদ গ্রহণ করা যাবে না, পানাহার গ্রহণ করা যাবে না এবং হালাল স্বামী স্ত্রী গ্রহণ করা যাবে না, এই টাইমটার ভিতরে এই ধরনের কোনো কাজ না করাটাই হচ্ছে মূলত ইসলামের মাকসাদ। ইসলাম চাচ্ছে না। জি, যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আরও একটু শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাক। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আজকে আমরা নারীদের রমজান কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন অধ্যাপক আব্দুল মতিন আজহারি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে একজন নারী আসলে খাবারের স্বাদ কতটুকু গ্রহণ করতে পারবে মাহে রমজানে রোজা অবস্থায়। আসলে সিয়াম একটা বিশুদ্ধি আন্দোলন, হচ্ছে মানুষের চিন্তা চেতনা, মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের বিদ্যা বুদ্ধি, তার অনুভূতি, সব কিছু জোরে একটা বিশুদ্ধি আন্দোলনের নাম হচ্ছে রমাদান। এখানে যেই জিনিস থেকে বিরত থাকার জন্য বিধান করা হয়েছে তার থেকে পরিপূর্ণ বিরত থাকাই হচ্ছে রমাদানের মূল ডাক, রমাদানের দাবি। এখানে একজন নারীকে ওই স্বাদ চাখার জন্য বাধ্য করা এটাও সমুচিত নয়। যদি বাধ্য হয়ে নারী করতে হয় সেটা ভিন্ন, কিন্তু আমরা বলবো যে আমরা পুরুষরা যদি
ইফতারটা আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে ফলমূল দিয়ে করে ফেলি, তা ওখানে তো কোনো স্বাদ চাকার কোনো বিষয় নেই। তা আমরা ফলমূল দিয়ে যদি ইফতারটা করে ফেলি, ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে নারী ঘণ্টাব্যাপী সে রান্না করতে পারবে, রান্না করে তাকে রাতের খাবার দিতে পারবে। এবং ফলমূলটা তো আসলে স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্যসম্মত। জি জি। আর যাদের তৌফিক আছে, বিশেষ কোনো ব্র্যান্ডের খাবার যদি তিনি অর্ডার করে নিয়ে আসেন বাসায়, তাহলে নারীকে আর স্বাদ চাকতে হইল না। আমার মনে হয় একজন নারীকে এই বাধ্য না করতে পারলে একজন পুরুষও আল্লাহ তাআলার কাছে সে দায়মুক্ত হয়ে যাবে, আর নারীকেও তার বিশুদ্ধভাবে সিয়াম পালন করার জন্য সহযোগিতা করা হবে। আর যদি বাধ্যতামূলক তাকে লবণ চাকতে হয়, সেটা জায়েজ রয়েছে। জায়েজ হলো সর্বনিম্ন বৈধতা, আর আল্লাহ তাআলার কাছে সব জিনিসের মধ্যে বেটার হলো তা আল্লাহ তাআলার কাছে যেটা তাকওয়া মণ্ডিত, যেটা পরিশুদ্ধ এবং আল্লাহ তাআলার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটাকে পালন করা হয়েছে। এই জন্য একজন নারীকে রমাদানের ডাক বহির্ভূত, রমাদানের শরিয়া বহির্ভূত কোনো কাজে নারীকে বাধ্য না করার জন্য আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো। জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাই আপনার কাছে, দুগ্ধদানকারী যে সমস্ত নারী আছেন অথবা গর্ভবতী যে সমস্ত মায়েরা আছেন, তাদের আসলে রোজার হুকুম কি? দুগ্ধ দান করা এটা আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ তাআলার একটা সুন্নাত। পৃথিবীতে মানুষ জন্ম লাভ করবে মায়ের গর্ভে এবং সেই মায়ের বুকের দুধ সে পান করবে, এটাই আল্লাহ তাআলা এর নিয়ম এবং প্রাকৃতিক ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আর মায়েরা তাদের শিশুদেরকে দুগ্ধ দান করবে পুরোপুরি 2 বছর ব্যাপী। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। তো সেই ক্ষেত্রে যখন রমাদান চলে আসবে, মায়েরা তো তাদের বাচ্চাদেরকে দুধ দান করবেন। সেই ক্ষেত্রে মা ভেরি করে, এখানে অনেক মা আছেন খুব সুঠাম দেহি, যাদের কাছে রমাদান আর গায়রে রমাদান কোনো ব্যাপার নয়, দুইটাই একরকম। আবার অনেক মা আছেন একটু দুর্বল, যাদের কাছে যারা নিজেরা খাওয়া দাওয়া ঠিকমতো না করতে পারলে বাচ্চাদেরকে দুধ দিতে পারেন না, বাচ্চাদেরকে দুধ পান করাতে পারেন না। সেই ক্ষেত্রে যে মায়েরা পারেন না, তাদের নিজেদের ব্যাপারে নিজেরা সবাই ভালো জানেন, তাদের জন্য জায়েজ রয়েছে যে তারা সিয়াম ভঙ্গ করতে পারবেন এবং পরবর্তীতে সেই সিয়াম বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে বা বাচ্চা অন্য খাবারে অভ্যস্ত হবে, তখন মায়েরা সেই সিয়ামটা কাজা করে নেবেন। একটার জন্য একটা সিয়াম। এটা ওজরের কারণে। এই সিয়াম তো ইচ্ছা করে ভঙ্গ করা না, এটা হচ্ছে আপনি বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে বাচ্চার জীবন বাঁচানোর জন্য। তো বাচ্চার জীবন বাঁচানো এটা অনেক বড় কাজ, বড় জরুরি। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একটা প্রাণকে যে বাঁচিয়ে দিল, সে জগতের সকল মানুষকে বাঁচিয়ে দিল। আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করতে চান যে রমজানে সিয়ামরত অবস্থায় মহিলারা পারফিউম ব্যবহার করতে পারবেন কিনা, লিপস্টিক ব্যবহার করতে পারবেন কিনা, ফেস ক্রিম ব্যবহার করতে পারবেন কিনা, আতর সুরমা ব্যবহার করতে পারবেন কিনা, এগুলোর আসলে বিধান কি? আসলে মহিলাদের এই সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। মহিলারা যখন বাসায় নিজের স্বামীর সামনে থাকবেন, তখন তারা বিভিন্ন সাজে সাজতে পারবেন আর পারফিউম ব্যবহার করতে পারবেন, সুরমা, তারপর আপনার আতর, বিভিন্ন ধরনের সুগন্ধি, এই সব কিছুরই অনুমতি রয়েছে। যখন মহিলারা বাসা থেকে বের হবেন, তখন কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করে তারা বের হতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইদা আত্তারাতিল মারআতু নাফসাহা থুম্মা খারাজাত মিনাল বাইত ফাহিয়া জানিয়া লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখন নারী ঘর থেকে বের হবে, নিজেকে সুগন্ধময় করে আর যেন রাস্তার পুরুষরা তার সুগন্ধি পায়, তখন সে একজন জিনাকারিনী হিসাবে বিবেচিত হবে। তো এই জন্য নারী কোথায় সুগন্ধি ব্যবহার করবেন আর করবেন না সেটা বুঝবেন। তবে সিয়ামরত অবস্থায় সুগন্ধি ব্যবহার করা এটা নাজায়েজ কিছু নয়, এটা নাজায়েজ কিছু নয়, সেটা তিনি ব্যবহার করতে পারবেন। আর যেই কোহল তিনি ব্যবহার করবেন, এটাকে বলা হয় কোহল, চোখে যে সুরমা দেওয়া হয়, এই কোহল ব্যবহার করার ক্ষেত্রে এর মধ্যে অনেক ধরনের কোহল রয়েছে। একটার নাম রয়েছে ইসমাদ। তিনি দেখবেন যে এটার কোনো স্বাদ তার গলা পর্যন্ত চলে আসে কিনা। চোখে ব্যবহার করার কারণে এর স্বাদ যদি গলায় অনুভূত হয়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এই জন্য
এমন কোনো কোহল, এমন ব্র্যান্ডের কোনো কোহল বা আপনার সুরমা ব্যবহার করতে পারবেন যেটার কোনো স্বাদ গলায় অনুভূত হয় না। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা একদম ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইবো যে রমজানের সিয়ামরত অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, সেক্ষেত্রে যদি উচ্চবাচ্য হয়, অনেক সময় দেখা যায় যে অশালীন কথাও চলে আসে, সেক্ষেত্রে রোজার উপরে, সিয়ামের উপরে এটার কোনো প্রভাব পড়বে কিনা? يقول النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অকথ্য ভাষায় কথা বলা বর্জন করতে পারবে না, যে মিথ্যা কথা বর্জন করতে পারবে না, যে গালমন্দ করা বর্জন করতে পারবে না, এই ধরনের লোকেরা যদি সারাদিন পানাহার বর্জন করে থাকে, এই পানাহার বর্জনের কোনো অর্থ নাই আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইর। ওস্তাদ, আপনি কষ্ট করে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আলোকিত হলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আকরামাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।